কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম করো কৃষ্ণ হরি হরি কৃষ্ণ নাম করো মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি যেই নাম সেই হরি হরি বল দেখি সবাই মিলে করতালি দিয়ে হরি বল নামের সহিতে আছে আপনি শ্রীহরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম হলুদ ধরে নিতাই গৌর হরি হরি বল কৃষ্ণ নাম মধুর নাম করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আচ্ছা এই নাম জানো তো সবাই জানো না জানো তো বাহ তাহলে একটু আমার সঙ্গে বলো দেখি ওই যে যারা বাড়ি যে এত সুন্দর খেয়ে দিয়ে ঘুমাচ্ছে তারাও একটু বুঝুক ওখানে কিছু হয়ে গেছে হ্যাঁ ওখানে যে যেন আফসোস হয় যেন মনে থেকে বলে যে না কিছু একটা মিস করে চলে এসেছে রাধে দেখো মা যতই আমরা যাই আর যতই যা কিছু করি না কেন জগতে যদি তোমাকে আনন্দ খুঁজে পেতে হয় তাহলে একমাত্র সুখ আর একমাত্র আনন্দ যদি পেতে হয় তাহলে এই হরিবাসরে তোমাকে আসতে হবে সাধু সঙ্গ করতে হবে ভক্ত চরণ ধরে অঙ্গে মাখতে। দেখো যতক্ষণ আমরা এখানে থাকি আমাদের মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ থাকে সত্যি কথা নিজেরা বলো চিন্তা করো আছে কারোর মনে এখন দুঃখ কষ্ট বলো তো নেই তো কিন্তু এখান থেকে ঘরে ফিরে গেলে আর মন এরম থাকবে না তো সব চেঞ্জ তাই না মা? হ্যাঁ তাহলে হরিনামই হলো একমাত্র আনন্দের জায়গা যেখানে শুধুমাত্র সুখ আর আনন্দ খুঁজে পাওয়া যায় নিতাই গৌর হরি বল হরি তাহলে দেখি সবাই মিলে আনন্দ একটু বাহু তুলে করতালি দিয়ে বলো দেখি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাহ এই তো খুব ভালো মায়েরা ধরে হরে কৃষ্ণ আমি আসতে বলছি তোমরা জোরে বলবে হরে রাম বাবা তাহলে এই যে আনন্দ হচ্ছে না কি আনন্দ হচ্ছে তো তা সত্যি করে বলো তো বাড়িতে সিরিয়াল দেখলে এমন আনন্দ হয় না এখানে বেশি আনন্দ হচ্ছে কোনটা হচ্ছে বলো 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 এখানে হচ্ছে তো বেশি আনন্দ রাধে কোন দক্ষিণ পাড়া বলে না নাই দক্ষিণ পাড়া বলেছে বলো নি মা বলেছে তো দেখে একটু শুনিয়ে দাও দেখি জোর করে বলো হরে কৃষ্ণ এবার সব পাড়া বলতে হবে 4 পাড়াই বলো একসাথে হ্যাঁ আজ আমি একটা পরীক্ষা নেব কোন পাড়ার জোর বেশি নেব হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টে পাড়া করে দিলাম ঠিক আছে এই পাড়ার সংখ্যা কম আছে কিন্তু হ্যাঁ আচ্ছা বেশ তাহলে
তাহলে এই পাড়া দিয়ে আগে শুরু হবে, বলো প্রথমে তোমরা বলো হরে কৃষ্ণ খুব সুন্দর গিয়েছে এই পাড়া। এবার এই পাড়া শুরু হোক দেখি হরে কৃষ্ণ জোরে। এই পাড়া ভক্ত বেশি কিন্তু এই পাড়ায় জোর কম, ওই পাড়ার ভক্ত কম হলেও জোর বেশি। এই পাড়া বলো দেখি এবার বলো হরে কৃষ্ণ। ওরে বাবা সর্বনাশ, এই পাড়া কম বলা তো আমার মোটে উচিত হয়নি গো। আগে থেকে বসেছিল কখন আসবে আর একেবারে উঁচু করে গেয়ে দেবো। আচ্ছা এবার এখানে বলো দেখি হরে কৃষ্ণ। বাহ, এই তো হরিব রাধে, খুব সুন্দর। এবার সবাই মিলে বলি একসাথে হাততালি দিয়ে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে এবার একটু উলুধ্বনি দেখে নি তাই গৌর হরি হরি বল। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে তাই গৌর হরি হরি বল। হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। হরিনাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। আর যেই না পূর্বস্থলীতে এসেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে ডেকে বলল গোবিন্দ, হ্যাঁ গো আমরা কোথায় এসেছি প্রভু? আমরা যে পূর্বস্থলীতে এসে পড়েছি। বাহ, যাও যাও তাহলে এবার এখানেই সকল ভক্তের সেবার আয়োজন করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নেই, আমিও তো সন্ন্যাসী, আমার কাছেও তো কিছু নাই, তাহলে এত ভক্ত সেবা হবে কেমন করে? শাস্ত্র বলছে বাবা, ভাবছ বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবের সময় থাকতে তুমি ভাবো তাকে। তাহলে আমার গৌর হরি এসেছে জেনে অগণিত ভক্ত যে যেখানে ছিল মাথায় করে কিছু না কিছু নিয়ে গৌর দর্শনে ছুটে আসছে। আর যেই না গৌর দর্শনে ছুটে আসছে, গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল গোবিন্দ যাও, খুব চিন্তায় পড়েছিলে না গো, এত ভক্ত সেবা হবে কেমন করে? যাও যাও এবার তাড়াতাড়ি রন্ধন করো। গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি রন্ধন করে মহাপ্রভুকে সেবা করাল। আর যেই না মহাপ্রভুর সেবা হয়ে গেল, সেবা অন্তে গোবিন্দ ঘোষের কাছে এসে গৌর হরি হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? একটি সেবা আনতে কি লাগে তাও জানো না? মুখশুদ্ধি গো মুখশুদ্ধি। বেশ বেশ ও প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে 5 ক্রোশ পথ দূরে মহাপ্রভুর সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল।
মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুক্তি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া নিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। মুখ শুদ্ধি দাও নাম মুখ হরি হরি আজ মুখ শুদ্ধি দাও নাম মুখ শুদ্ধি দাও নাম আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও নাম আমার মহাপ্রভুর শিবার তরে মুখ শুদ্ধি দাও নাম দুইটি হরিতকে মাগিয়া নিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। তাহলে কটা হরিতকে ভিক্ষা করে পেল? দুটো। তা নিয়ে যখন ফিরে আসছে মা, যেতে 5 কোষ আবার ফিরে আসতে 5 কোষ। মনে মনে চিন্তা করছে, একটা গাছের নিচে বিশ্রাম করছে আর চিন্তা করছে, আচ্ছা আজ যেমন প্রভু আমার কাছে হরিতকি চাইলো, প্রভু যদি কালও আমার কাছে চাই, হ্যাঁ তখন আমি কোথায় পাবো? প্রভু তো আর জানতে পারছে না আজ আমি কি দিয়ে কি করব। বরং একটা কাজ করি, একটা হরিতকি আমার কাছে রেখে দিই, আর একটা হরিতকি আমি প্রভুকে দিই। এই মনে করে একটা হরিতকি নিজের কাছে খুব সুন্দর করে বেঁধে রেখে দিয়েছে। আর একটা হরিতকি নিয়ে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে বলছে, দয়াময় দয়াময় এই নাও, এই নাও ধরো। গৌরহরি কোনো কথাই বললেন না। একটি হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে প্রভুর সেবা করলেন। সেবা করবার পর ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তগণ চলো, আর বিলম্ব নয়, পুনরায় আমরা আবার তীর্থ ভ্রমণে বাহির হব। পুনরায় অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আবার প্রভু তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হচ্ছে। প্রভাতকালে আগে ছুটে যাচ্ছে মহাপ্রভু, পেছনে যাচ্ছে আমার অগণিত ভক্ত। নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে ভক্তবৃন্দকে সঙ্গে লই গৌরহরি ছুটে যাচ্ছে। কেমন ভাবি? মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মানো লাগুরি মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে আর তুহারি তাই গৌর হরি হরি বল। তোহারি চরণে মন লাগুরে আর তোহারি চরণে মানো লাগুরি তোহারি চরণে মন লাগুরে তুহারি চরণে মানো লাগুরি তোহারি চরণে মন লাগুরে তুহারি চরণে মানো লাগুরি মন লাগুরে মন
লাগো রে, তোহারে চরণে মন লাগো রে। তাই গৌর হরি হরি বল। আজ তোহারে চরণে মন লাগো রে। আজ তোহারে চরণে মন লাগো রে। নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে আসলেন, গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, হ্যাঁ গো, আমরা কোথায় এলাম? প্রভু, আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি। বাহ, যাও যাও, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। পুনরায় গোবিন্দ ঘোষ রন্ধন করে গৌরহরিকে সেবা করান। ভক্তবৃন্দ প্রসাদ পেল। আজও পুনরায় আবার কি করলেন? মা গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও গোবিন্দ। যেই না বলেছে দাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। তাড়াতাড়ি কি করেছিল, যে হরিতকিটা নিজের অঞ্চলে বেঁধে রেখেছিল, তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছে, প্রভু এই নাও, এই নাও, ধরো দয়া বাবা। যেই না বলেছে এই নাও ধরো, গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, তোমার কিন্তু দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে? প্রভু, কেন দয়াময়? কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গিয়েছিলাম, আমি দুটো হরিতকি ভিক্ষায় পেয়েছি। হ্যাঁ, একটা তোমায় দিয়েছি, আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গীর সঙ্গী হলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে সঞ্চয় বাসনা দূর করতে পারো না। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়া কর প্রভু, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি, সে তো আমি আমার নিজের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছি। দয়াবর, এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, দয়াবর তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না দয়াবর। প্রভু, তুমি ছাড়া যে জগতে আমার আপন বলতে কেউ নাই। গৌরহরি কিন্তু গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনলেন না। অগণিত ভক্তকে নিয়ে যখন প্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, প্রভু তুমি চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও দয়াময়, তুমি চলে যাও, কিন্তু যাবার আগে তুমি শুনে রেখো প্রভু, এই জগতে আমি যদি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, দয়াময়, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। যতদূর গৌরহরিকে দেখা যায়, এক দৃষ্টে চেয়ে আছে বাবা, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু বলো দয়াময়, তুমি পতি পবন হরি, তুমি যেও না চলে, তুমি কৃপা
করে দয়াল গো আমায় রাখো চরণে তুমি দয়াল গো রাখো চরণে শুনেছে তুমি না দয়াল শিরোমণি তুমি নাকি দয়াল তুমি তুমি শিরোমণি শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দেবানিশে রই আমি তোমার শরণে দিবানিশি রয়ামি আর তোমার চরণে দয়াল দেবানিশে রই আমি তোমার শরণে দয়া দিবানিশি রয়ামি তোমার চরণে দয়াল তুমি কৃপা করে দয়ালে গো রাখো চরণে তুমি নিতাই গৌর হরি হরি করতে দয়াল গো রাখো চরণে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হরি গৌর হরি আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবান আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু তুমি ছাড়া যে জগতে আমার আপন বলতে কেউ নাই বলো বলো দয়াবান এই অগ্রদ্বীপে তুমি আমাকে কার কাছে ছেলে চলে গেলে প্রভু অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দেবে কিন্তু ঘরে গেলে কি হবে মা ঘরে তার মন বসে না এক একটা দিন তার এক এক বছরের মতো কাটে মনে মনে চিন্তা করছি দয়াবু
যেই জীবন পেয়ে আমি তোমায় হারালাম, সেই জীবন আমার রেখে কি লাভ বলো প্রভু? এই গৌর শূন্য জীবন আমার চাই না। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত কাটাতে পারবো না প্রভু। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, সুরধনী গঙ্গার জলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে এক পা করে গঙ্গার তীরে ছুটে যায় গোবিন্দ ঘোষ। যখন এক পা করে গঙ্গার জলে নামছে মা, আকণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে মারলো, এমন সময় আকাশে দৈববাণী হলো, গোবিন্দ, গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও, তুমি আত্মহত্যা করো না গোবিন্দ। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক হবে, চলে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল, আর এক পক্ষ কাল কত দিনে? 15 দিন। মহাপ্রভু চিন্তা করলেন আজ গোবিন্দের কাছে না গেলে ওকে প্রাণে বাঁচাতে পারবো না। বিলম্ব না করে ভক্তগণকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাক দিল, গোবিন্দ, এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর, তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? তবে কি আমার গৌরহরি আমার ডাক শুনতে পেয়েছে? ছুটতে ছুটতে দরজাটা খুলে যেই না গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পা রাখলো, দেখে অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে, দয়ামা, আমার ডাক তুমি শুনতে পেয়েছো প্রভু, কত দাও তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না প্রভু। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগেই পেয়েছো? না তো প্রভু। কেন গোবিন্দ? তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? চমকে উঠল। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার পাড়ে এসে বাবা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো, যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল সেটা একটা কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে বলছে, দয়ামা, এটাই কি তোমার আগমন বার্তা প্রভু? গোবিন্দ, তুমি জানতে চাইলে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে, দিনে 4 বার করে রন্ধন করে ভগবানকে সেবা দেবে। আর আজ থেকে তুমি আমায় ভুলে যা। যেই না বলেছে আমায় ভুলে যা, ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ গৌরহরি হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে বাহির থেকে শিকালটাকে তুলে দিল। দয়াময়, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো প্রভু, আর আমি তোমাকে যেতে দেব? আমি যে তোমায় ছাড়া বাঁচবো না দয়াময়, আমি আর কিছুতেই তোমাকে যেতে দেব না। কিন্তু ভগবানকে কি শিকলে বাঁধা যায় বাবা? মন্দিরের দরজার শিকলটা তুলে দিয়ে যেই না গোবিন্দ ঘোষ আজ মন্দিরের বাইরে পা রাখলো, কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম
একই অঙ্গ একই অঙ্গ গোপীনাথ সেবা দিলে যেন আমি পাইব পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। শোনো গোবিন্দ, আজ থেকে ভক্তের দ্বারে ভিক্ষা করে যা পাবে 4 বার করে রন্ধন করে ভগবানকে সেবা দেবে। যেন কিছু পূর্বের মতো আবার সঞ্চয় করে রাখতে যেও না। আর শোনো গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না। যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে বিবাহ করো। এই বলে আমার গৌর হরি চলে গেলে। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো কয়বার মা? 4 বার। স্ত্রী ঘরে আসতে কমে হয়ে গেল 3 বার। আসলে রঙ্গ রসিকতা করতে করতে সময় হয়ে যায়। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান। আর যখন সন্তান কাছে এলো, তখন থেকে ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা গোবিন্দ, সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বেশ, তাহলে যেমন করে তোমাকে সব দিয়েছিলাম, ঠিক তেমন করে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। ভগবান যেমন কাউকে দিতে পারে, মুহূর্তের মধ্যে আবার কেড়েও নিতে পারে। একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসে ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী, শোনো মাধবী, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি ফিরে এসে গোপীনাথকে সেবা দেব। এই বলে তো চলে গেলেন গোবিন্দ ঘোষ। ফিরে এসে কি দেখলো মা, ভিক্ষার ঝোলা যেখানে রেখে দিয়েছিল ঠিক সেখানেই পড়ে আছে। এ কি, মাধবী এখনো রন্ধন করেনি, ভগবানকে যে সেবা দিতে হবে। ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে এসে দেখে মাধবী উপর হয়ে আছে। মাধবী, এটা কি গোপীনাথের সামনে বসবার সময়? কে গো, এখনো রন্ধন করনি? ভগবানকে সেবা দিতে হবে যে মাধবী। ও মাধবী, মাধবী, এতবার মাধবী মাধবী বলে ডাকে, কিন্তু মাধবীর কোনো সাড়া নাই। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলে, দেখে মাধবী অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ! না 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 গোপীনাথ, না, তুমি কি করেছো? আমার স্ত্রী মাধবী তোমার চরণে কি অপরাধ করেছিল দয়াবা? কেন কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে? বলো দয়াবা, কি অপরাধ করেছিল সে তোমার চরণে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, ও কখনো তোমায় ছেড়ে যেতে পারত না গো গোবিন্দ। গোবিন্দ, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। এই সংসার মঞ্চে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা জীব শুধুমাত্র অভিনয় করে চলেছি। আর যার যেদিন অভিনয় ফুরিয়ে যাবে, সংসার নাট্যমঞ্চ থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। আজ যে সংসারের মানুষগুলোর কাছে তুমি এত প্রিয় বাবা, সেই সংসারের মানুষগুলোর কাছে তুমি এক মুহূর্তে পর হয়ে যাবে। কখন জানো? যখন এই দেহ থেকে তোমার প্রাণ শক্তি স্বরূপ আমার গোবিন্দ নেমে চলে যাবে, সেদিন এই দেহের আর কোনো মূল্য রবে না গো মা। তাই দেখো কত সুন্দর কথা বলছি, গানের কথাগুলো একটু বুঝে নাও। কি বলছে? ও তোর সোনার অঙ্গ
তুই যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে সেদিন কয়লার ধোয়া আর তাই গৌর হরি হরি যাবি উড়ে কয়লার দোয়ায় হরি বল হরি বল রাধে জ্বলবে অঙ্গ খুচে খুচে সেদিন মারবে বাড়ি হারে গিঠে রে মায়েরা দেখো, যখন এই দেহে প্রাণ থাকে না তখন আমাদের কত মূল্য থাকে না গো মা। স্ত্রীর কাছে ভালোবাসা থাকে, স্বামীর কাছে ভালোবাসা থাকে, সন্তানের কাছে ভালোবাসা থাকে, কিন্তু যেই মানুষগুলো তোমাকে এত যত্ন করে রাখে, এত ভালোবেসে রাখে, সেই মানুষগুলোর কাছে তুমি এক মুহূর্তে পর হয়ে যাবে যখন প্রাণ শক্তি স্বরূপ গোবিন্দ চলে যাবে তোমার কাছে। যারা এত ভালোবেসে তোমাকে আঁকড়ে ধরেছিল সেই মানুষগুলো এক মুহূর্তে তোমাকে ঘরের বাহির করে দেবে। আসলে এই সংসারটা হলো এমনই জায়গা বাবা, যতদিন এই সংসারে তুমি দিতে পারবে, সংসারে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের ভালোবাসা থাকে, কিন্তু যেদিন দেখবে সংসারে তোমার দেবার ক্ষমতা নাই, সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তোমার প্রয়োজন, সেদিন ফুরিয়ে যায়। তাই কি বলছে, জ্বালবে অঙ্গ খুচে খুচে মারবে বাড়ি হারে গিঠে রে জ্বলবে অঙ্গ খুচে খুচে মরবে বাড়ি হারে গিঠে রে ও তোর পিঠের চামড়া সেদিন যাবে ফেটে রে সেদিন হাত বুলাবে কে তোর গায়ে আর নীল আকাশে যাবি উড়ে কয়লার দোয়ায় নীল আকাশে যাবি উড়ে কয়লার দোয়ায়। তাহলে যেদিন আমার প্রাণ স্বরূপ গোবিন্দ নেমে চলে যায় বাবা, সেই দিন কিন্তু এই দেহের আমাদের আর কোনো মূল্য থাকে না। পাড়াপতি বেশি ছুটে এসে গোবিন্দ ঘোষকে ডেকে বললো, গোবিন্দ তুমি যদি ভেঙে পড়ো তোমার সন্তানকে কে দেখবে বলো, ওর যে তুমি ছাড়া কেউ নাই গো গোবিন্দ,
নিজ হাতে নিজ স্ত্রী সৎকার করলেন। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে সন্তানকে আদর করে, কাছে টেনে নেয়, কিন্তু গোপীনাথকে কেউ কাছেও নেয় না, কেউ আদরও করে না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায় বাবা? কেন আমার মা আমাকে কাছে নেয় না বাবা? কেন আমার মা কখনো আমাকে আদর করে না? কেন আমার মা কখনো আমাকে গোপীনাথ বলে জড়িয়ে নেয় না? বলো, আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। গোপীনাথ, তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে এসে মনে মনে চিন্তা করছে, বিগ্রহ গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। ছুটে এসে বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ বলো, বলো আমার মা কোথায় গোপীনাথ? বলে দা বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে আমি মামা বলে, মাঝে আমার কোলে হারিয়ে গেছে খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে দাও গৌর হরি বল, হরি বল। গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? গোপীনাথ, গোপীনাথ, কে বলেছে তোর মা নেই? ও
ও গোপীনা, একবার আমার দিকে চেয়ে দেখ না বাবা। আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীনা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনা। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল বাবা, দেখে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। চিৎকার করে উঠল, না না গোপীনাথ না, বাবা তুমি একবার আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। আমার আমার পুত্রকে যেন তুমি কেড়ে নিও না প্রভু। ও ছাড়া যে আমার আর কেউ নাই দয়ামা। আমার আমার সন্তানকে যেন তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে কোলের মধ্যে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, কেড়ে নিও না প্রভু গো, কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার, ব্যথা দিও না প্রভু। তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনা, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন কেন দিলে তবে আমাকে সংসার? কেন দিলে আমাকে স্ত্রী? কেন দিলে আমাকে পুত্র? দয়া বলো প্রভু। দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো। তবে কেন এত দুঃখ এবে সব বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। গোপীনা, ও গোপীনা, একবার একবার আমার দিকে তাকা, একবার একবার আমার দিকে তাকানো গোপীনা। ও গোপীনা, তুই তো প্রত্যেকদিন আমাকে ডেকে বলিস, বাবা আমার আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। একবার একবার আমার দিকে তাকানো গোপীনা, একবার একবার শুধু আমাকে বাবা বলে ডাক, ডাক না গোপীনা, একবার আমাকে বাবা বলে ডাক। না না দয়াময় না প্রভু, তুমি কি করলে দয়াময়? আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে দয়াময়। আমিও দেখব তুমি আর কত আমাকে কাঁদাতে পারো। আমিও দেখব কতদিন তুমি আমার চোখের জল সইতে পারো।
আমিও দেখব কত তুমি আমার কঠিন পরীক্ষা নিতে পারো দয়াময়, আমিও দেখতে চাই। শুনে রাখো প্রভু, আজ থেকেই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না না দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও তো দেখি কতদিন তুমি আমার পরীক্ষা নিতে পারো দয়াময়। নিজের হাতে নিজের সন্তানকে সমাধি দিলে, একই সঙ্গে স্ত্রীকে হারালো, পুত্রকে হারালো, মন্দিরের মধ্যে শুয়ে শুয়ে শুধু হা গোপীনাথ গোপীনাথ বলে প্রভুর চরণে কেঁদে কেঁদে বলে, প্রভু বলো এ তোমার কেমন লীলা দয়াময়। নয়ন জলে বক্ষ ভাসি কাঁদে আর বলে, প্রভু গো বলো দয়াময়। ভগবান এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা কারে কাঁদা, তুমি কারে হাসা, আবার কারে কাঁদা, তুমি কারে তাই গৌর হরিব আবার কারে কাঁদা। ওগো বুঝি না তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। ভগবানের চরণে শুয়ে শুয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন হয়ে গেল, নিজেও কিছু গ্রহণ করে না, গোপীনাথকেও কিছু সেবা দেয় না। বিগ্রহ গোপীনাথ মনে মনে চিন্তা করে, আমাকে তো কোনো না কোনো ভক্ত সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি অনাহারে থাকে, ওকে যে আমি বাঁচাতে পারবো না। ভগবান তখন কি করলো, পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র গোপীনাথ হয়ে শেহরে এসে ডাক দিল, বাবা ও বাবা। কে আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নই, আমাকে তোমরা কেউ বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কোনো পিতার যদি দুটি সন্তান থাকে, পিতা যদি একটা সন্তানকে হারায়, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাওনি,
তুমি যে আমাকে বাবা বলছো, তুমি জানো গোপীনা, এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? গোপীনা, যাতে শেষের দিনে ওই সন্তান নিজ হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধান করে। তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনা? পড়বো বাবা, আমার জন্য তুমি কাছা পড়বে, পড়বো। আমার জন্য তুমি হপিষ্যি অন্ন খাবে গোপীনা? খাবো। আমার জন্য তুমি পিণ্ড দান করবে বাবা। আমি কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যোদয় হবে ততদিন আমি তোমার পুত্র হয়ে তোমার অন্তিম ক্রিয়া সমাধান করব। দেখেছো গোপীনা, আমি তোমার কেমন বাবা? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা দিলে। ওদিকে গোবিন্দ ঘোষেরও যেদিন অন্তিম সময় এসে গেল বাবা, গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, আর ওই গোপীনাথ পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এলো। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধান করল। আর গোবিন্দ ঘোষ মারা যাবার পর, দেহ রাখবার পর মন্দিরের পুজো তো বন্ধ থাকে না বাবা। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে, গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে এসো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন দয়াবর? পূজারী তুমি জানো না আমার পিতা যে দেহ রেখেছে গো পূজারী। শোনো, আজ থেকে হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার করে 1 মাস আমাকে তুমি সেবা দেবে। 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে তুমি সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য পিণ্ড দান করব। নিতাই গৌর হরি। এ জগতে পিতামাতা মারা গেলে সন্তান যা যা কর্ম করে, ভগবান ভক্তের জন্য আজকে পুত্র হয়ে সমস্ত কর্ম পালন করবে। 1 মাস পর ঠিক মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বসন করিয়ে পিতার শ্রাদ্ধ বাসরে আনা হলো। ভগবান ভক্তের জন্য আজকে পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। ভগবানের 2 নয়ন হতে অশ্রু ধারা বয়ে পড়ছে বাবা। এ জগতে সবাই তো আর ভক্ত হতে পারে না। কেউ কেউ মনে করছে ধুর, পাথরের বিগ্রহ সে কোনোদিন আবার পিণ্ড দিতে পারে? তাহলে যাদের হৃদয়ে বিশ্বাস নেই বাবা, তারা এসে কিন্তু আমার ভগবানের দর্শন পেল না। আবার যারা ভক্ত তারা মনে করছে প্রভু এ জগতে তোমার কতই না লীলা দয়া, ভক্তের জন্য তুমি কি না করতে পারো প্রভু। যারা ভক্তির নয়ন দিয়ে ভগবানকে দেখতে এলো মা, তারা দেখলো ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। পিণ্ড করে লয়ে আজকে প্রভু আমার হরিনাম গাইতে আরম্ভ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি হরে 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 রাম হরে রাম 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 হরে হরিনাম গাইতে গাইতে আজকে প্রভু আমার পিণ্ড দান করল। তা এই যে আমার প্রভু ভক্তের জন্য পিণ্ড দিয়েছিল,
শুধু সেই দিন অগ্রদ্বীপে প্রভু পিণ্ড দিয়েছে তা নয়, আজও পর্যন্ত এই যে আপনাদের কাটোয়ার পাশেই সেই অগ্রদ্বীপ, আজও অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ভক্তের জন্য ভগবান একইভাবে আজও পিণ্ড দান করে যাচ্ছে। দেখো বাবা, আমাদের নিজেদের সন্তান আমাদের যতই ভালোবাসুক না কেন, পিতামাতা মারা গেলে বড় জোর 1 থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 বার অন্তিম ক্রিয়াকর্ম করে, তারপর সময়ের সঙ্গে সঙ্গে তার স্মৃতি থেকে পিতামাতার স্মৃতি বিস্মরণ হয়ে। কিন্তু ভগবান আজকে লীলার মধ্যে থেকে দেখালো, জি এই জগতে কখনো যদি তোমরা আমাকে কোষ্ঠী পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো আমাকে পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো আমাকে তোমরা নিজের সন্তান করতে পারো, জগতে সবাই ভুলে গেলে আমি কোনোদিনও আমার ভক্তকে ভুলি না। তাই হরি বল হরি বল। যদি প্রকৃত তাকে ভালোবাসা যায়, আজকে লীলার মধ্যে থেকে আমার প্রভু দেখালে ভগবানকে প্রকৃত ভালোবাসলে ভক্তের জন্য ভগবান এমনভাবেই যুগে যুগে পিণ্ড দান করে যায়। ভগবানের ভক্তের জন্য ভগবান যুগে যুগে তার মনোবাঞ্ছা পূরণ করে যায়। তাই মাগো, ভগবানের চরণে শুধু বিশ্বাস আর ভক্তি দিয়ে তার চরণে এগিয়ে যেত, কখনো ধৈর্য হারালে হবে না। বিশ্বাস আর ভক্তি দিয়ে যদি তাকে ভালোবাসা যায়, একদিন না একদিন ভগবানের কৃপা পাওয়া যায়। তাই গোবিন্দ ঘোষের মনের শেষ ইচ্ছে ছিল ভগবান যেন তার পুত্র হয়ে নিজের হাতে তার অন্তিম ক্রিয়া সমাধা করে। আর ভগবান আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, তাই আজও পর্যন্ত আমার প্রভু ভক্তের মনোবাঞ্ছা পূরণ করছেন, এবং যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই প্রভু ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবে। তাহলে বোঝা গেল তো মায়েরা যে ভগবান কত কঠিন পরীক্ষা করে। তাই কোনো কারণেই তার প্রতি ধৈর্য হারালে হবে না, বিশ্বাস হারালে হবে। যদি বিশ্বাস ভক্তিতে এগিয়ে যেতে পারি, একদিন তার মতো আমাদেরও কৃপা হবে। জয় রাধে। দেখি সবাই মিলে একসাথে বাহু তুলে ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তির বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন হরি হরি হরে বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন হরে হরি হরে আর বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণ মধুয়া নদী আবে হরে।